হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ডাঁটা শাক দিয়ে চ্যাপা শুটকি রান্না। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শুটকি। শাকগুলোকে আমি ভালোভাবে চিকন চিকন করে পলি নিয়েছি আর শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে শাকগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার আমি এতে অন্য মশলাগুলো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মশলাগুলোকে আমি মিশিয়ে এবার কিছু সময় রান্না করে নেব। এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে কেটে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো এবার আমি একটু সিদ্ধ করে নেব। এদিকে শাকটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি শাকটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পাত্রে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এতে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কাজটা আমি কিভাবে করছি। তেলের সাথে শুটকিটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাকগুলো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। এবার আমি শাকটাকে কিছু সময় ভালোভাবে ভেজে নেব। এই তো, এবং সবশেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এই তো হয়ে গেছে আমার
ডাটা শাক দিয়ে চাপা শুটকি রান্না। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।